মসজিদ কি গরিব? মসজিদ কার ঘর? এটা করবেন না। হ্যাঁ, তরিকা শিখাই দিই, শুনেন। মসজিদের উন্নয়নের জন্য টাকা তুললে দুই ভাগে তুলবেন। তারাবি নামাজের জন্য টাকা, তারাবি নামাজের জন্য টাকা না, টাকা হলো হুজুর যে কষ্ট করে আপনারা তারাবি পড়াইছে, আপনি তারা একটা হাদিয়া দিলেন, এই তো কথাটা। তো এটার জন্য টাকা তুললে আপনি মসজিদে কেন দিবেন, এটার ব্যাখ্যাটা। এটা করে কেন জানেননি? বেশি টাকা দেখে যখন কমিটির মাথাটা খারাপ হয়ে যায়, এত টাকা হুজুরে নিয়ে যাব। এই যে হাফেজ সাহেবরা এত কষ্ট করে নামাজ পড়াইতেছে, মুসল্লিরা মূলত হাফেজ সাহেবদের কষ্ট দেখে টাকাটা দেয়, মসজিদ কমিটির চেহারা দেখে টাকা দেয় নাই। কথা কি সত্য? তো যখন দেখছে বেশি টাকা হয়ে গেছে, কমিটি হুজুররা এত টাকা নিয়ে যাবে, তখন এই বাঘ বসায়। তখন কি বসায়? তো রোজার বাইরে আপনি তারাবি করে টাকা তুলেন না, আপনারা দেয়নি কেউ 10 টাকা। এটা করবেন না। এটা যারা করে তারা নিশ্চিত এটা অন্যায় করে। এটা আপনি কেন করবেন? টাকা তো তুলছেন আপনি হুজুরের জন্য। রমজানে এই হুজুরার কামাই একটু রমজানে পায়। 12টা মাস কি বেতন দেন, 10 কেজি চাউল কিনলে কাম শেষ। একদিনের বাজার হয়নি, কোন তো হয়। তো হুজুরা চলে কেমনি? আল্লাহ চালায় দিকে চলে আর কি। এজন্য অনেক টাকা উঠছে, এটাতে ভাগ বসায় না। এটা সমস্ত কমিটির জন্য আমি বলবো, এই কাজটা করবেন না। রমজানে যেই টাকা উঠবে পুরাটা ইমামদেরকে দিয়ে দিবে, যারা নামাজ পড়াইছে তাদেরকে দিয়ে দিবে। জুলুম যেন না হয় কারো প্রতি, এটা ঠিক না। এটা হয় ওই যে বেশি টাকা দেখে বেশি উঠে গেছে রে, এত টাকা নিয়ে যাবো রে, এটা হয় না। 1 মাস নামাজ পড়াই এত টাকা নিয়ে যাবে? ভাই, আপনি 2 রাকাত নামাজ পড়ান, তখন টের পাইবেন নামাজ পড়াইতে কত কষ্ট। এই আপনি তো দাঁড়ায় থাকতে থাকতে আপনি ক্লান্ত হয়ে যান, আর সে তো নামাজটা পড়ায়, তার কষ্ট কম না বেশি? সারাটা দিন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, সারা দিন তেলাওয়াত করে, প্রস্তুতি নিয়ে এসে এরপরে নামাজটা পড়ায়। সোজা কথা, 2-1 জায়গায় ভুল হইলে তো আবার সমালোচনা শুরু হয়ে যায়, হয় কি না? মানে ভুল হইতে হতো না, হুজুরদের কোনো ভুল হইতে পারবে না। হুজুরদের ভুল হইলে সমস্যা আছে, এই জন্য এটা করবেন না।